আসসালামু আলাইকুম। দুর্দান্ত একটা শরবতের রেসিপি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ইফতারের সময় এই শরবতটা এক গ্লাস খেলেই শরীর মন সব ঠান্ডা হয়ে যায় এবং সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যায়। তো দেখতেই পেয়েছেন একটা কাচের মগের মধ্যে প্রথমে কিছু পুদিনা পাতা থেতো করে নিয়েছি। একদম ব্লেন্ড করে পেস্ট করে নেওয়া যাবে না, এরকম আধা ভাঙা করে নিতে হবে। তারপরে কয়েকটা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। আর দেশি স্ট্রবেরি যেটা টক মিষ্টি হয়, বিদেশিটা কোথায় পাবো, দেশিটাই ব্যবহার করছি আর কি। তো আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই করবেন। তো দুইটা জিনিসই এরকম ভর্তা করা হয়ে গেছে, আধা ভাঙা করা হয়ে গেছে মেনলি। তারপরে এখন দিয়ে দিচ্ছি গ্লুকোজ। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী গ্লুকোজ দিবেন, চিনি ব্যবহার করবেন না। গ্লুকোজ দিয়ে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। তারপরে পানি দিয়ে দিলাম। এখানে যদি আপনার ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। আবার যদি এই পর্যায়ে 7 আপ ব্যবহার করতে চান তাহলে 7 আপ ব্যবহার করতে পারেন, বা সাদা কোনো ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে গ্লুকোজটা স্কিপ করবেন, গ্লুকোজটা দিবেন না। আর আরেকটা শরবত বানাচ্ছি। আমাদের ইফতার টেবিলে মেইনলি 2-3 রকমের শরবত হয়। তার মধ্যে রুয়াবজা একটা। রুয়াবজার ফ্লেভারটা এবং টেস্ট আমাদের সবারই খুব ভাল লাগে। রুয়াবজার শরবত আমাদের মজা লাগে আর কি। বয়সের সাথে সাথে টেস্টেরও চেঞ্জ হয়, আমি যেটা নিজের ক্ষেত্রে বুঝি আর কি। আগে এই রুয়াবজার গন্ধই নিতে পারতাম না ছোটকালে বা আরেকটু বড় হলে, এখন বেশ ভালো লাগে। আর এদিকে ইফতারের জন্য রেগুলার যেটা বানানো হয় বেগুনি, তারপরে এখানে ডিম চপ, সসেস ফ্রাই করব। সসেস বেসন দিয়ে চুবিয়ে ফ্রাই করব, যেটা খেতে বেশ ভালোই লাগে। তার সাথে এই যে ছোলা ভুনা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে একবারে ভুনা করে নিয়ে ডিপ ফ্রিজে কয়েকদিনের জন্য সংরক্ষণ করি। এই 4-5 দিনের মতো হয়, তারপরে আবার রান্না করি। এতে করে সময়টা বাঁচে আর কি ইফতারের সময়। আর এই যে আমার ভাজা পোড়া হয়ে গেছে, বেগুনের চপ, ডিম চপ, তারপরে সসেস ফ্রাই। আর এই আমাদের ইফতারের টেবিল আর কি। এখানে বুন্দিয়া ছিল, জিলাপি ছিল 2 রকম, গুড়ের জিলাপি, চিনির জিলাপি, খেজুর, তারপরে এই যে ভাজাভুজি। ইফতারের সময় অনেক রকম খাবার দিয়ে টেবিল সাজিয়ে রাখি না, মেইনলি আমাদের যেদিন যেটা খেতে ইচ্ছা করে আমরা সেটাই রান্না করে নিই। মাশাআল্লাহ, ইফতারের সব থেকে বেস্ট পার্ট আমার কাছে এইটা। আমার ছেলে ইফতারগুলা সাজায় আর কি, প্লেটিং করে। ওর এটা খুব পছন্দের কাজ, আর আমার পছন্দের কাজ ওর এই কাজটা কাজগুলো দেখা আর কি। যাই হোক, আমার ছেলে প্রথম দিন ট্রাই করেছিল রোজা রাখার জন্য, বাট 3:30টার দিকে ও ভেঙে ফেলেছিল আর পারেনি, খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যেহেতু আগে কখনো এরকম না খেয়ে থাকার অভ্যাস নাই। ইনশাল্লাহ সামনের দিন রোজা রাখবে বলেছে, আমি জোর করব না, ছোট মানুষ যেহেতু। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেদিন রোজা রাখবে। এই টাইপের ভাজাভুজি হয়তো 1 সপ্তাহে দেখতে পারবেন। তারপরে দেখবেন যে আমি ভাত খেতে বসে গিয়েছি। ভাত ছাড়া আমার ভালো লাগে না, আর এই ভাজাভুজি সব প্রতিদিন ভালো লাগে না ইফতারে খেতে। আমার ছেলের এই যে প্লেটিং করা শেষ, এবং আমরাও আলহামদুলিল্লাহ প্লেট নিয়ে, যার যার প্লেট নিয়ে বসে গিয়েছি। অপেক্ষা করছি আজানের জন্য। নিজের সংসারের ছোট্ট পরিবার সাথে নিয়ে ইফতার করার আনন্দই আলাদা। যাই খায় না কেন একসাথে আছি, এটাই আলহামদুলিল্লাহ। আর এই শরবতটা কিন্তু অসম্ভব মজা ছিল। আর সব শেষে এই যে 2 জন 2 কাপ চা নিয়ে আমার ছেলে সামনে বসে বসে পড়ছে, আর ওর পড়াশোনা দেখছে আর চা খাচ্ছি। আপনাদের রোজা কেমন যাচ্ছে এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ইফতার শেষে 1 কাপ চা খেতে আপনারা কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।